হালনাগাদ উপজেলা তারুণ্যের পদযাত্রায় আজকে উপস্থিত ময়মনসিংহ জেলা যুব অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু তাহের ভাই, আরো উপস্থিত সাংগঠনিক সম্পাদক নয়নচাঁদ ভাই, আরো উপস্থিত ময়মনসিংহ জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মাহিন, আরো উপস্থিত আছেন হালনাগাদ উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্ট পরবর্তীতে আমরা চেয়েছিলাম এই বাংলার জমিনে কোনো চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ রাজনৈতিক দলের পরিচয়ে শুধু তারা নিজেরা মাঠে গর্জন দিয়ে যাচ্ছে, তাদের কোনো অর্জন আমরা দেখতে পাচ্ছি না। তারা বারবার রাষ্ট্র ক্ষমতা এসেও বাংলার মানুষের জন্য কোনো কিছু অর্জন করতে পারে নাই। তারা বিভিন্ন জায়গায় মাঠের ময়দানে বসে শুধু গর্জন দিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদ যেমন শেখ হাসিনাকে ভয় পায় নাই, গণ অধিকার পরিষদ আগামীতে কোন মাত্র ফেসিবাদকে ভয় পাবে না। গণ অধিকার পরিষদ ন্যায়ের স্বার্থে, মানুষের অধিকার আদায়ের স্বার্থে, কোন মানুষের স্বার্থে রাজপথে সংগ্রামের সংকটে সর্বদাই থাকবে। আপনারা জানেন 24-এর আগে বাংলাদেশে যখন কোন বড় বড় দল রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠের ময়দানে নামতে পারত না, তখনও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা জীবনের বড় একটু হত্যা না করেও মাঠে ছিল, সংগ্রামে ছিল। 24 আন্দোলনের সময় আমরা দেখেছিলাম কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা তারা স্পষ্ট বলেছিল এই আন্দোলনের সাথে তারা নাকি জড়িত নয়। কিন্তু আমার নেতা 5 দিন রিমান্ডে থাকার পরেও যখন তাকে আদালতে তোলা হয়, সামনে আরো 5 দিন রিমান্ড ছিল, আমার নেতা মৃত্যুর বর্ণনা করেও চলনের উদ্দেশ্য বলেছিল এই অভিযোগ 90% ঘটনা হয়ে গেছে, আপনারা 10% রাখতে পান। আমার নেতার কথা দেশের তরুণ মেধাবী ছাত্র, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক সকলেই যখন মাঠে নেমে আসছিল, ঠিক তখনই এই ভয়ঙ্কর হাসিনা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা সর্বদাই মাঠে ছিলাম, আমরা ভবিষ্যতেও থাকবো। গণ অধিকার পরিষদ মানুষের অধিকার আদায়ের পক্ষে থাকবে। অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ পরিচালনা।